হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কয়দিন আগে আমার আম্মু আমাকে বলছিল যে তার নাকি বড় একটা মরগ হয়েছে, এটা নাকি জবাই করে খাবে। সে একা খেতে পারেনি দেখে আমাদের জন্য এই মরগটা রেখে দিয়েছে। আমরা বোনেরা কবে আসবো তারপরে মরগটা জবাই করবে। আমি আর আমার বড় বোন তো বাবার বাড়ি চলে এসেছি, তাই আজকে আমার মা মরগটা জব করবে। আমার মেজো বোন আসতে পারেনি, তার জন্য বলেছে মাংস নাকি বাটিতে করে রেখে দিবে। সকাল সকাল আমার বড় বোন মরগটা খোয়ার থেকে বের করে নিল। এখন মরগটা জবাই করা হবে। এই মরগটা কিন্তু অনেক দিন আগের, অনেক বড় একটা মরগ। এটা আমার বোন বসে বসে বলতেছিল তার নাকি অনেক মায়া হচ্ছে, এই মরগটা জবাই করতে দিবে না। আর তাহমিদ তো মরগটা একদমই জবাই করতে দিবে না। সে বলতেছে মরগটা নাকি জবাই করলে অনেক ব্যথা পাবে, তাই মরগটা ছেড়ে দিতে বলছে। দেখুন মরগটার সাথে তাহমিদ কি করছে, জবাই দেবে দেখে সে তাকে আদর করে দিচ্ছিল। এরপরে আমার বড় বোন মরগটা জবাই করার শেষে এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল মরগটা। আর তাহমিদের দেখুন কি কাণ্ড, সে সরিষার মধ্যে সাঁতার কাটছে। আজকে কিন্তু আমার বড় বোনই সব করছে। ভালো করে দেখুন মরগটা পরিষ্কার করে ভালো করে কেটে নিচ্ছে। মরগটা অনেকদিন আগের দেখে কাটতে অনেক কষ্ট হচ্ছিল, অনেক শক্ত মরগ। আমার বোন তো মরগ কাটতে কাটতে হাঁপিয়ে গিয়েছে। এরপরে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে কিছু আদা বাটা দিয়ে দিল। এরপরে মাংসের মধ্যে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিল, সাথে পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়া দিয়ে দিল। এরপর কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিতে হবে। আজকের মাংসটা কিন্তু মেখে রান্না করা হবে, হাত দিয়ে ভালো করে মেখে। এরপরে কিছু তেল দিয়ে ভালো করে মেখে নেবে মাংস। পরিমাণ মতো তেল দেওয়ার পর এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। মাংসগুলো মাখিয়ে রাখার পরে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছে, সাথে একটু তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এরপরে পেঁয়াজ কুচি এবং তেল ভালো করে ভেজে নিবে। এরপরে এলাচ এবং দারচিনি দিয়ে দিল কিছু। এরপরে এখানে কিছু আমন জিরে দিয়ে দিল। আজকে কিন্তু মাংসের মধ্যে বাটা মশলা দেওয়া হবে, তাই এগুলো ভালো করে ভেজে বেটে নিবে। এরপরে ওই তেলালা কড়াইতে যে মাখানো মাংস ছিল ওইগুলো দিয়ে দিল। এরপর মাংসগুলো ভালো করে কষিয়ে নিবে। আপনাদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ভালো মানে ওয়াটারপ্রুফ চাদর। এই ওয়াটারপ্রুফ চাদর কিন্তু অনেক ভালো, তাই আমি কয়দিন আগে আমার শ্বশুর বাড়ি একটা এনে আবার একটা এনেছি আমার বাবার বাড়ির জন্য। আমার মায়ের নাকি এই কালারটাই পছন্দ হয়েছে, তাই আবার আমি একই কালারই এনেছি। চাদরটা আমি হাতে পাওয়ার পরই ভালো করে দেখছিলাম পানি ঢেলে ঢেলে, আসলে এটা ওয়াটারপ্রুফ নাকি, তাই আমি এইখানে এক জগ পানি ঢেলে দিলাম। এরপর আমি ভালো করে ঢলে ঢলে দেখছিলাম ভিতরে পানি যায় নাকি। এখানে কিন্তু আমি অনেক পানি ঢেলে দিয়েছি। আমি কিন্তু যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। অনেক ভালো মানের একটা ওয়াটারপ্রুফ চাদর পেয়েছি আমি। মাশাআল্লাহ, চাদরটা দেখতে যেরকম সুন্দর ছিল ওই রকম কিন্তু কোয়ালিটিটাও অনেক ভালো ছিল চাদরের। এখন বলি এই চাদর আমি কোন পেজ থেকে নিয়েছি। এই চাদর আমি নিয়েছি ইউনিক কালেকশন এই পেজ থেকে। এই পেজে কিন্তু অনেক ভালো মানের ওয়াটারপ্রুফ চাদর পাওয়া যায়। ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দেব, আপনারা চাইলেই কিন্তু এই ভালো মানের ওয়াটারপ্রুফ চাদর নিতে পারেন। আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই চাদরটা অনেক জরুরি। এই চাদরগুলো কিন্তু অনেক সাহায্য করে। এরপর আমরা চলে আসলাম আমাদের আলু খেতে। আজকের মাংসতে নাকি আলু দিয়ে রান্না করে খাবে, তাই আমরা এখানে আলু উঠিয়ে নিচ্ছিলাম কিছু। মাংসটা কষানোর পরে কিন্তু এখানে ধুয়ে রাখা কিছু আলু দিয়ে দিবে কেটে। এরপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। ফাইনালি আমাদের মাংস রান্না শেষ। এরপরে আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। মাংস রান্নাটা কিন্তু অনেক মজাদায়ক হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।